পৃথিবীতে সমস্ত উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি যেখানে তৈরি হতো, এটাই সেই জায়গা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, পর্ণ ছবি যেখানে তৈরি হয়, সেটাই ওই জায়গা যেখানে দীর্ঘ 8-10 দিন যাবত আল্লাহর আযাব আগুন জ্বলে ছাই করে দিছে। যে কোনো মূল্যে তোমরা ছেলেরা, তোমরা মনে করছো যেই কোনো মূল্যে চুরি করে পারি, বাটপারি করে পারি, খুন করে পারি, আমি মোবাইলটা চালাইতে পারলেই আমি সার্থক। না রে বাবা, এটা জীবন না বাবা। এই পৃথিবীতে মোবাইল যখন ছিল না, তখনও তো পৃথিবীতে মানুষ ছিল, তখনও তো কিশোর, তরুণ, যুবক এই বয়সী ছিল। তারা কেমনে জিন্দেগি কাটাইছে। আমাদেরও তো ছোট্টবেলা ছিল, কই তখন তো এই মোবাইল ছিল না। তখন কি আমরা জিন্দেগি কাটাই নাই? তোমাদের চাইতে বেশি আনন্দে ফুর্তিতে জিন্দেগি কাটছে, আরো বেশি মজাদার জীবন কাটছে, বহুতই আনন্দ ফুর্তি। এখন তো চোরের মতো হইয়া রইছ তোমরা, দস্যুর মতো, যে মা বাবা বংশের মানুষের কারোর সাথে যোগাযোগ নাই, শুধু চুপে কোনাকানি খুঁজে সিফা সাফা টোয়ায় বইয়া বইয়া মোবাইল টিপতে। তার মানে তিনি নিজের এই অভ্যাস তো চোরের অভ্যাস। মানুষের সমাজে দাঁড়াইতে লজ্জা পায়, কারোর সাথে মিশতে সময় নাই, কারণ মিশলেই তো কথা বললে চাচার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, মা বাবার খেদমত, সংসারের একটু কাজকর্ম করলেই তো মোবাইলের সময় যাবে না, পাবে না। এজন্য ছেলেরা মনে রাখো বাবা, এর শেষ পরিণতি একদিন তোমাকে জিন্দেগি শেষ করে জাহান্নামের খোরাক বানাই দেবে। একদিন দেখবা ধোঁকা, একদিন দেখবা মরিচিকা, একদিন দেখবা মোবাইলের ওই নর্তকীগুলোও নাই, সিনেমার ওই নর্তকীও নাই। পৃথিবীতে সিনেমার সবচেয়ে অসভ্য জায়গা ওইটাই মাওলা জ্বালায় দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2025 রোজ সোমবার হবিগঞ্জ সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করেই যেহেতু বসছেন, রাত অনেক হয়েছে, এরপরেও আপনারা সবরের সাথে, মহব্বতের সাথে আল্লাহর জন্যই বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সবর, আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যেহেতু কষ্টই করছেন, এজন্য আমার অনুরোধ হলো সবাই মিলে ঘুম না যেয়ে, না জুরাইয়া, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনেন, তাইলে বরকত হবে, নিজের জন্য ভালো হবে, কষ্টটা কাজে লাগবে। আর মনোযোগের জন্য এই যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। আমরা দয়া করে সবাই মিলে আন্তরিকতার সাথেই আল্লাহর কথা শুনি। আমি এটা বললাম, এরপরে যদি কাউরে ধমক দিতে হয় তা আপনি শরম পাইবেন, লজ্জা পাবেন। এই জন্য হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন না, এমনি শুনেন। ছেলেরা তোমরাও বাবা এমনি শোনো, আমাদের দিকে তাকায়া শুনলে বরকত হবে। মোবাইলটা নিয়ে খসর খসর করলে এটা আসলে সুন্দর না। এটা নিয়ে সব কিছুই উঠাইতে হবে, এটা জরুরি না। আমাদের ওয়াজেই তো মাকসাদ, ওয়াজ আছে মোবাইলে, হাজার হাজার ওয়াজ, যেটি ওয়াজ আছে এটি শুনি নেওয়া লোক নাই, আর নতুন করে আর উঠে লাভ নেই। এই জন্য
সামনাসামনি শুনলে বরকত বেশি, নজরে নজরে বরকত হয়, সিনায় সিনায় বরকত হয়। এক খানা ব খানা, এক সিনা ব সিনা। এটা নিয়ম হলো, বুজুর্গরা বলে এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে, যদি এ ঘরে আগুন জ্বলে লাগিয়া গেলে পাশের ঘরেও আগুন লাগে। তো এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো দিনদার মানুষের কাছে যদি কেউ বসে, তাহলে তার দিলের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়। এজন্য এটা জরুরি। তোমরা নওজোয়ান ছিল, এটা বুঝো, মূলত সংস্পর্শের মধ্যে ফায়দা বেশি। অর্থাৎ কোনো আলেম, কোনো মুত্তাকি, কোনো আল্লাহওয়ালা তার কাছে বসলে, তার দিকে তাকাইলে, তার দোয়া নিলে, তার কথা মনোযোগ দিলে, শুনলে, এতে ফায়দা বেশি হয়, জীবনে পরিবর্তন আসে। একজন মানুষের উচিত ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করা। এটাই বুদ্ধিমানের কাজ, বিবেকবানের কাজ। যে অবস্থায় আছি যদি এই অবস্থাতেই পড়ে থাকি, তাহলে আখেরাত কেমনে হবে? আখেরাত অনেক লম্বা সফর প্রিয় বন্ধু, কবর অনেক লম্বা, আখেরাত অনেক লম্বা, হাসরের মাঠ অনেক লম্বা, ফুলসেরাত অনেক লম্বা, দুনিয়া একদমই সামান্য। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলে, বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়া একদমই সামান্য, কলিল। ও ভাই, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন, বসেন। যে কদ্দুর শুনেন বসে শুনেন, যে যখন চলে যাবেন কোনো সমস্যা নেই। আপনারা যে এতজন বসে আছেন, আমরা এটাই তো অবাক। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই কলিল, সামান্য। আল্লাহ তাআলা বললেন, যিনি বানাইছেন দুনিয়া, তিনিই বললেন এটা সামান্য, অল্প। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, খেলাধুলা। মানুষ সারাক্ষণ খেলে না, কিছুক্ষণই খেলাধুলা করে। এজন্য দুনিয়া একটা খেলাধুলা, তামাশা, মালা ঠোলা, এই ক্ষণিকের হুলস্থুল, এরপরে কবরে চলে যাওয়া। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় আখেরাত ভুলে গেলা, দেখবা এরই মধ্যে একদিন তুমি পৌঁছে গেছো কবরে। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মধ্যে তুমি একদিন কবরে পৌঁছে গেছো। এই দেখতে দেখতে একদিন নাই, দেখতে দেখতে একদিন হায়াত ফুরায় গেছে। এজন্য দুনিয়া একদমই ছোট্ট, সামান্য, আখেরাত অনেক লম্বা। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কারো কারো বর্ণনা হলো, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, শেষ যার মৃত্যু হবে কিয়ামতের দিন, ইসরাফিল ফু দিলে, তো এই শেষ ব্যক্তিটাও কবরে হতে পারে অপেক্ষা করতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, কয়দিন সেটা আল্লাহই জানেন। আর সেই যে কয়দিনে হোক, তন্মধ্যে একদিন হলো 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একদিন 50,000 বছর। ফুলসিরাত যেটা পার হতে হবে সকলকে, ইমানদারকেও নাফরমানকেও, নবী, আউলিয়া, সিদ্দিক, শহীদ, সবাইকে ফুলসিরাত পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেহই হবে না এমন যাকে এটা পার হতে হবে না, সকলকেই পার হতে হবে, সমস্ত আম্বিয়াকেও, সমস্ত মানুষকেও। সেই ফুলসিরাত নবীজি বলছেন 30,000 বছরের রাস্তা।
তাহলে আপনি এই তিনটা শুধু এবার মিলান তো। কবরের 40,000 বছর, হাসরের ময়দানের 50,000 বছর, এর 90,000, আর ফুলসেরাত 30,000, 1,20,000 বছরের রাস্তা। 1,20,000 দিন না, 1,20,000 বছর। তো প্রতি বছরের 12 মাস, এগুলো মিলান। প্রতি মাসের 30 দিন, এগুলো মিলান। প্রতিদিনের 24 ঘন্টা, এগুলো মিলান। আচ্ছা, তো সর্বশেষ যেই লোকটা কবরে গেছে তারে না 40,000 বছর? তো এখন যারা কবরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই যে নূহ নবীর যেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তারা কবরে আজকে কত বছর? তো এই কবরে যার কষ্ট হইতেছে, সে কষ্ট পাইতেছে আজকে কয় বছর? কবরে যার আযাব হচ্ছে, প্রিয় ভাই ভেবে দেখো, তার আযাব হচ্ছে কয় বছর? তাইলে আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিআত, মৃত্যুর খুব মর্মস্পর্শী ঘটনা, মোটা উর্দু বই। তো ওইখানে আমি একটা ছোট্ট ঘটনা পড়ছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, আমাদের নবীর আগের জন। এই ঈসা নবীর একটা মুআজিজা ছিল, তিনি আল্লাহর কুদরতে, যত পুরাতনই হোক, কবরের মানুষ ডাক দিলে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে কবর থেকে ওই লোকটা উঠে আসত। তো একবার ওনার সম্প্রদায়ের কওমের লোকেরা ওনাকে বলল যে, হে ঈসা, আপনি নূহ আলাইহিস সালামের কোনো বংশধরকে কবর থেকে ডাক দেন। তার মানে ঈসা নবী আর নূহ নবী মাঝখানে হাজার হাজার বছরের ব্যবধান। তো এই জন্য বলছে যে আপনি এরকম কেউ উড়ান চাই কবরের থেকে। হযরত নূহ আলাইহিস সালাম এর বংশের একজনকে ঈসা আলাইহিস সালাম ডাক দিছেন, আল্লাহর কুদরতে সে কবর থেকে উঠেছে। আচ্ছা, এটা একটু রাখেন, আরেকটা কথা শুনেন, তাহলে এটা ওই বুঝতে সুবিধা হবে। তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম মানে নূহ আলাইহিস সালামের পরের, অনেক পরের নবী ইব্রাহিম নবীর নাম শুনছেন না সবাই? এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীতে যত মানুষ ছিল, কারো যত বৃদ্ধই হইতো, তাদের চুল দাড়ি পাকতো না, সাদা হইতো না, সিস্টেম ছিল। ওই জায়গায় বাটপারি করে ছবি উঠাইতেছে, অসভ্য। মানে তার কথা হইলো, হুজুর বললো আমি শুনবো না। তো তোমার মতো অপদার্থ সামনে কি শুনবা বলো বাবা? তুমি তো এখনই শুনলা না একজন আলেমের কথা, তো তুমি যে এর পরে কিছু শুনবা, এটা কি বোঝা যায়? এখন কেমন লাগলো? এখন যে শরম পাইলা সবার সামনে, ভালো লাগছে কিনা? আমি তো সুন্দর করেই কইছিলাম, ঠিক না? বলেন। আমি তখনই বলছি যে আমি কিন্তু এরপরে দেখলে ধমক দিব। আমি তো বলছি তখন, যে কোনো মূল্যে, তোমরা ছেলেরা তোমরা মনে করছো যেই কোনো মূল্যে চুরি করে পারি, বাটপারি করে পারি, খুন করে পারি, আমি মোবাইলটা চালাইতে পারলেই আমি সার্থক। না রে বাবা, এটা জীবন না বাবা। এই পৃথিবীতে মোবাইল যখন ছিল না, তখনও তো পৃথিবীতে মানুষ ছিল, তখনও তো কিশোর, তরুণ, যুবক, এই বয়সী ছিল। তারা কেমনে জিন্দিগি কাটাইছে? আমাদেরও তো ছোট্টবেলা ছিল, কই তখন তো এই মোবাইল ছিল না। তখন কি আমরা জিন্দিগি কাটাই নাই? তোমাদের চাইতে বেশি আনন্দে ফুর্তিতে জিন্দিগি কাটছে, আরো বেশি মজাদার জীবন কাটছে, বহুতই আনন্দ ফুর্তি। এখন তো চোরের মতো হইয়া রইছ তোমরা, দস্যুর মতো, যে মা বাবা বংশের মানুষের কারোর সাথে যোগাযোগ নাই, শুধু চুপে কোনাকানি খুঁজে সিফা সাফা টোয়ায় বইয়া বইয়া মোবাইল টিপতে। তার মানে তিনি নিজের এই অভ্যাস তো চোরের অভ্যাস।
মানুষের সমাজে দাঁড়াইতে লজ্জা পায়, কারোর সাথে মিশতে সময় নাই। কারণ মিশলেই তো কথা বললে চাচার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, মা বাবার খেদমত, সংসারের একটু কাজকর্ম করলেই তো মোবাইলের সময় যাবে না, পাবে না। এজন্য ছেলেরা মনে রাখো বাবা, এর শেষ পরিণতি একদিন তোমাকে জিন্দিগি শেষ করে জাহান্নামের খোরাক বানাই দেবে। একদিন দেখবা ধোঁকা, একদিন দেখবা মরিচিকা, একদিন দেখবা মোবাইলের ওই নর্তকীগুলোও নাই, সিনেমার ওই নর্তকীও নাই। পৃথিবীতে সিনেমার সবচেয়ে অসভ্য জায়গা ওইটাই মাওলা জ্বালায় দিছে। পৃথিবীতে সমস্ত উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি যেখানে তৈরি হতো, এটাই সেই জায়গা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, পর্ণ ছবি যেখানে তৈরি হয়, সেটাই ওই জায়গা যেখানে দীর্ঘ 8-10 দিন যাবত আল্লাহর আযাব আগুন জ্বলে ছাই করে দিছে। মাইলকে মাইল, হাজার 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 একর জায়গা চালাইয়া ছাই, হাজার হাজার মিলিয়ন ডলারের বিল্ডিং পুড়ে ছাই হয়ে গেছে। মিলিয়ন বিলিয়ন ডলার কত আপনারা বুঝতেনও না, মিলিয়ন মিলিয়ন ডলার বুঝতে হতো না, বিলিয়ন ডলার বুঝতে হতো না, আমরা বুঝতামও না এটি গুনতে দিলে। আমাদের দেশের দোতলা বিল্ডিং দেখলেই তো, 4তলা বিল্ডিং দেখলেই তো আমরা বাপরে কত বড় বড় লোক রে, 4তলা বিল্ডিং করে লেছে। ইউরোপ আমেরিকাতে তো এই সমস্ত 4তলা বিল্ডিংয়ে হাঁসমুরকাও থয় না, গরু ছাগলও পালে না। এর জন্য প্রিয় বন্ধু, গুনাহ একদিন না একদিন ধ্বংস করে দেয়, জীবন ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। তোমাদের চেহারা সুরত কালো হয়ে আছে, দেখো তোমরা গুনাহের কারণে। প্রতিনিয়ত নারী ছবি, মোবাইল, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি, খোদার কসম চেহারা কালো করে। ধীরে ধীরে চেহারা কালো হয়ে থাকে, রসকস থাকে না, মায়া দয়া থাকে না, কারো শ্রদ্ধা, কারো ভালোবাসা, কারো আদর থাকে না। সবাই মনে করে লম্পট ছেলে, দুষ্ট ছেলে, বখাটে, কোনটা কইলে কোনটা কইয়া বয়, কি ঘুষা দিয়া লায় না লাথি দিয়া লায় কম জানা, বুঝো না কথা, ডাকাইত। আমার শায়েখ বলে যে অসংখ্য ছেলে পেলে আছে এমন দুশ্চরিত্র যে মানুষ কুকুররে এতবার ভয় পায় না, মানুষ রূপী এই কুকুররে যতটা ভয় পায়। একটা কুকুর দেখলে হাঁটতে সাহস করে, কিন্তু এই জঙ্গলিরে দেখলে ভয় পায়, যে এটা দেখতে তো সন্ত্রাসী মনে হয়, চাঁদাবাজ মনে হয়, এটারে দেখলে না জানি কোন ক্ষতি করে ফেলে। এই জন্য বাবা নিজের ভালো দেখো, তুমি ডানে বামে দেখো, তোমরা যারা নামাজ পড়ো না, দিন মানো না, তোমরা যারা সেজদা দাও না, তুমি দেখো মানুষের চেহারা দেখলে তো মানুষ, আমি ওনার দিকে তাকাইলেই তো বুঝি উনি আমার প্রতি আন্তরিক কিনা। চেহারা দেখলে বোঝা যায় না হুজুর, মানুষ তো বুঝে যে লোকটা আমাকে পছন্দ করে কিনা। আন্দাজ করা উচিত যে আমাকে মানুষ কি মনে করে। আমি যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, নারী ছবি নিয়ে পড়ে থাকি, আমি সারাটা দিন যে মোবাইলে আসক্ত, 2টা আঙ্গুল কোনো রেস্ট নাই, বিশ্রাম নাই, আমাকে মানুষ কি মনে করে? এরপরে না আল্লাহ, এরপরে না আখিরাত। দুনিয়াতে কোনো ইজ্জত আসেনি, কোনো হারামখোরের, কোনো সুদখোর, ঘুষখোর, কোনো মদখোর, নেশাখোর, এই সমস্ত হাইওয়ানের দুনিয়াতেও তো কোনো ইজ্জত নেই, দুনিয়াতেও তো কোনো সম্মান নেই। আখিরাত তো পরে বেটা, মানুষে 1000 কোটি টাকা হইলো তো মানুষে কয় সুদের টাকা, মানুষে কয় বাটপার, সিটার, 2 নম্বরই পয়সা। তো এটা কি ইজ্জত হইল? এটা সম্মান হইল মিয়া? তো দেখো ভাই, কোন নাফরমান পাপীকে কলিজা থেকে, দিল থেকে মানুষ ভালোবাসে কিনা তুমি দেখো। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের দিকে তাকায় দেখো মানুষ কি পরিমাণ শ্রদ্ধা করে। মানুষ তার সবচেয়ে উত্তম আয়টাকে
স্বপ্ন দেখে ভালোবাসে যে আমি যদি হুজুর একবেলা খাওয়াইতে পারতাম, আমি যদি একজন আলেমে দ্বীনের একটু খেদমত করতে পারতাম। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি নজর রাখি, এটা আমার অভ্যাস, মুখস্থ সারেগামা এটা বলা না, চাঁদের দেশের দিকে তাকাইয়া বয়ান করা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জি ভাইয়া, তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আমলের আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বৃদ্ধ হইলেও কি হইতো না, সাদা হতো না। এই যে এখন যেরকম সাদা দাড়ি সাদা চুল বৃদ্ধের চিহ্ন, এটা হতো না আর কি, আল্লাহ তাআলার নিজাম ছিল এটা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, আছে আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হইছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তো লোকেরা ওনার এই চেহারা দেখা, ওনার কওমের যারা নাফরমান তারা বলতে লাগছে, তুমি যে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছ এই জন্য চেহারা পাল্টায় গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে লিখছে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, ইয়া রাব্বি মা হাদা শাইব, আয় আল্লাহ আমার এই বৃদ্ধ সাদা চেহারা এটার কারণটা কি, এটা কি? লোকে আমাকে এটা সেটা বলে। তো কি সেটা? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা সম্মান, এটা ওয়াকার, এটা ইজ্জত, এটা মর্যাদা। এই তখন তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, তাহলে আল্লাহ আমার এই মর্যাদা আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ, মানে বাকিটিও সাদা করে দেন, বাকি চুলদারিও কি করে দেন, সাদা করে দেন। এটা যেহেতু আমার ইজ্জত সম্মান। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো কোন কথাটা, ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না। তো এখন নূহ আলাইহিস সালামের জামানার ওই লোকটার চুল দাড়ি মৃত্যুর সময় কেমন থাকার কথা, বুঝছেননি কথাটা? তাই আচ্ছা, তো এখন এই ঈসা আলাইহিস সালাম ওই যে নূহ আলাইহিস সালামের যে বংশধরকে কবর থেকে তুললো, ওই তুলছে, আর ঈসা আলাইহিস সালাম তাকে দেখে তার চুল দাড়ি সাদা। এই তখন ঈসা আলাইহিস সালাম তো অবাক। তো ঈসা নবী এই নূহ নবীর ওই বংশধরকে জিজ্ঞেস করছে যে, কিরে বাবা, তোমাদের আমলে তো চুল দাড়ি সাদা হতো না, তোমার এই চুল দাড়ি সাদা হইলো কেমনে? এই তখন সে বলছে, ওই কিতাবের থেকে পড়তেছি যে, তখন ওই নূহ নবীর বংশধর বলল, হে নবী ইব্রাহিম, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়িও কোনোদিন সাদা ছিল না, কিন্তু আল্লাহর কসম মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, ওই সময় শুধু মৃত্যুর যে যন্ত্রণা হইছে সাকরাতুল মউত, এই কয়েক মিনিটের মৃত্যু যন্ত্রণায় খোদার কসম আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণাটাই শুধু এমন। এরপরে তো কবর, এরপরে তো কবর। প্রিয় বন্ধু, তাহলে কি হবে? কোরআন শরীফে আছে, সূরা মুজাম্মিলের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আশ্চর্য, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, বান্দা শোনো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যে অহরহ আমি আল্লাহর নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, এই যে তোমরা আমি আল্লাহর অবাধ্যতা করছো, বান্দা নামাজ পড়ো না, সিজদা করো না, দিন মানো না, দিবা নিশি আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো,
আল্লাহ তাআলা বলেন, এখানে এটার পৃষ্ঠা উল্টা পাল্টা, তো মনে হয় যেন 2 বার পৃষ্ঠা হয়ে গেছে হুজুর। এই যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা আমার নাফরমানি যে করছো দিবানিশি, কেমনে বাঁচবা সেদিন আমি আল্লাহর আযাব থেকে? যেই দিনের পেরেশানি, হাসরের দিনের একদিনের পেরেশানি, কষ্ট, যন্ত্রণা, অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ। ইয়াজআলুল বিলদানা শিবা, বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাই একদিনেই পেরেশানি আর কষ্ট, যন্ত্রণায়, অস্থিরতায়, আযাবে বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনে। তো হাসরের ময়দান কেমন ভীষণ আপনি ভাবেন, পরকাল কেমন হবে বন্ধু ভাবেন, আখিরাত কেমন হবে ভাবেন, জীবনের উপরে কদর করেন। প্রিয় বাপ, এজন্য বলছি, কষ্ট করেই যেহেতু বসছেন, অতএব দিলের সাথে বোঝাপড়া করেন। এই যে অবস্থায় আছি, এইভাবেই যদি আমরা থাকি, আমাদের আখিরাত সুন্দর হবে তো, আমাদের পরকাল সুন্দর হবে তো। 40 বছর 50 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খাইতেছেন, এই অবস্থায় কবরে গেলে আখিরাত সুন্দর হবে তো? 30 বছর যাবৎ যিনি সুদ খান, কিস্তি নেন, 30 বছর যাবৎ যিনি মিথ্যা বলেন, হারাম রোজগার করেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, এইভাবে মরলে আখিরাত সুন্দর হবে তো? বাবা, তোমরা যারা ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, বলো বাবা, এই অবস্থায় মৃত্যু হলে কবর কি হবে তোমার? আখিরাত কি হবে? পৃথিবীতে প্রতিনিয়ত আযাব গজব আসে, প্রতিনিয়ত মানুষের উপরে মুসিবত আসে। বিশ্বাস করেন, যত দিন যাচ্ছে আযাব গজবের মাত্রা তত বেড়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী বলছেন, আখিরি জামানায় ধারাবাহিক তোমাদের উপরে আযাব আসবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল বাতাস বইবে, আগুনের বাতাস। ওয়া জালজালাতান, ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। ওয়া খাসফান, মাটি ধসে দেওয়া হবে। ওয়া মাসখান, চেহারা বিকৃত করে দেওয়া হবে। ওয়া কাজফান, ভূমি ধসে যাবে। ওয়া আয়াতিন তাতাবাউ, একটার পর একটা বাই সিরিয়াল আল্লাহর আযাব আসতেই থাকবে। কা নিজামিন কুতিয়া সিলকুহু, তসবি কই তসবি, আমার একটা ফলা নিয়েছে গা, ওইখানে এক ছেলে আমার কাছ থেকে নিয়েছে গা, আমার হাতে তসবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে মুসিবত কেমন আসবে, কেমন ধারাবাহিক, এই কথাটা বুঝাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন এই তসবির দানা, এইটা যদি এখন এখানে কাইটা দেয়, ব্লেড দিয়া পোঁছ দেয়, বলেন এ 100 দানা এটার মধ্যে মাটিতে পড়তে কয় ঘন্টা লাগবে? বুঝছেননি বাবা? কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো পর পড়ে যাবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন মালা, যে মালার রশি কেটে দিছে, তো এবার সবগুলো দানা একসাথে পরপর পড়ে গেছে। এইভাবে তোমাদের উপরে একটার উপর একটা আযাব এভাবে আসতে থাকবে, মুসিবত আসতে থাকবে। পাগল হয়ে যাইবা বান্দা, উম্মত পাগল হয়ে যাইবা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে আযাব আসবে, ফিতনা আসবে, মুসিবত আসবে, কা মাওয়াকিল কতর, ইন্নী লা আরাল ফিতান
কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের উপরে ফিতনা একটার পর একটা মুসিবত আসতেই থাকবে। এখন বৃষ্টির ফোঁটার ব্যাপারে বলেন, এক ফোঁটা পড়লে জমিনে আরেক ফোঁটা পড়বার আগে কয় মিনিট ব্যবধান? 10 মিনিট। বৃষ্টির ফোঁটা কি 10 মিনিট পর পর পড়ে? কেমনি পড়ে? অনবরত। অনবরত কিনা? অনবরত বৃষ্টির পানির ফোঁটা পড়ে। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপরে আযাব আসবে, মুসিবত আসবে অনবরত। প্রিয় ছেলেরা, আজকে না তোমার বাবার পয়সা দিয়ে তুমি মোবাইল টিপতেছ, তুমি কি সবসময় তোমার বাবার কাঁধের উপরে ভর দিয়ে চলবা? প্রিয় ভাই বলো, 1 ঘন্টায় তো তোমার বাবার সংসার, তোমার বাবার জিন্দিগি তছনছ হয়ে যেতে পারে। 1 ঘন্টার অ্যাক্সিডেন্টে তো তোমার বাবার সব শেষ হয়ে যেতে পারে। তুমি তো পথের ফকির হয়ে যাইতে পারো। তখন তুমি কি করবা বাপ? তখন এই আগামীর পৃথিবীর বাস্তবতা কেমনে সইবা? আখিরাত তো পরে, কবর তো পরে, দুনিয়া দুনিয়া তোমার বাবার এই কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা, কোনো টাকাই তো বাপ মাটির তলের থেকে ওঠে না, কামাই করতে হয়। কেউ না কেউ, হয় তোমার বাপ নয় তোমার ভাই, হ্যাঁ, কষ্ট করে উপার্জন, দেশে থেকে হোক আর লন্ডন গিয়া হোক, লন্ডনে গিয়া হোক আর যেখানে গিয়া হোক, মধ্যপ্রাচ্যে হোক আর ইউরোপে হোক, বাংলাদেশে হোক, মেহনত ছাড়া তো রোজগার হয় না। হয় কি? তাইলে মেহনত, আমি ওই যে আমাদের মনসুর ভাইয়ের ভাই যে না লন্ডন থাকে, যে নতুন গেছে যে কয়জন, মাসরুর ভাই, উনি আমারে মোবাইলে দেখাইলো, কয় যে হুজুর 1টা মিনিট ডিউটি কুদ্দুর ফাঁকি দেওয়া যায় না, 1টা মিনিট কুদ্দুর ফাঁকি দেওয়া যায় না। 12 ঘন্টা 14 ঘন্টা সৌদি আরবে আমি কত দেখছি প্রবাসী ছেলেরা আমগরে যে বলে, কান্দে জড়ায় দইরা, কয় যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা মনটা চায় মাটিত পইরা থাকি, হাইটা যে পাওডা হেঁচড়াইয়া রোমে যামু, শরীরটার মধ্যে আর এই বলটা থাকে না এত কষ্টের পরে। কিন্তু অথচ রোমে গিয়ে এই প্রবাসী নিজের বেচারা নিজের রান্না নিজে করতে হয়, তার বউ করতে আসবে, তারা কে রান্দা দিব? আবার রোমে গিয়া নিজের রান্না রাঁধে, আবার কাপড় চোপড়গুলো ধোয়, এই কাপড় কে ধুয়ে দিবে তারে? তাহলে এই কাপড় নিজে ধোয়, নিজে রান্না করে, আবার দুগা ভাত খায়, রাইন্দা একটু বিশ্রাম করে আবার দৌড় মারে ডিউটিতে। এত কষ্ট করে উপার্জিত টাকা তোমার বাবার হোক, ভাইয়ের হোক, প্রিয় সন্তান সেই অনাদরে, অবহেলায়, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মানুষের ফালতু বিভিন্ন ছবি নিজের মোবাইলে দেখতে 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 অনাদরে এইভাবে বানের পানির মতো টাকাগুলো শেষ করে দিচ্ছ। এটা তো ইনসাফ না বাবা। একদিন অভাব দেখা দিবে, একদিন দারিদ্রতা দেখা দিবে, একদিন মনে পড়বে, একদিন মনে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নিয়ামত মানুষ যখন থাকে কদর করে না। আল্লাহর নবী বলেছেন, একটা হচ্ছে সুস্থতা, শরীর এখন সুস্থ, এখন দুনিয়াও কামাই করতে পারতা, আখিরাতও কামাই করতে পারতা, কদর করলা না, অসুস্থ হয়ে গেলে বুঝবা। আরেকটা হলো ওয়াল ফারাগ, এখন অবসর আছে, এখন সুযোগ আছে, এখন কাজে লাগাইলা না, একদিন ব্যস্ততা চলে আসবে, সেদিন আর উপার্জনের সময়, আখিরাত কামাই করার সময় আর মিলবে না, আর মিলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে, মেহেরবানি করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের আখিরাতের ফিকির করে। আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাব, আপনাদেরকেও বলি বাবারা, আখিরাতকে আপনি আড়াল করবার কোনো সিস্টেমে নাই। কাজে যেটা আপনাকে গ্রহণ করতেই হবে, আপনি যেহেতু মরতেই হবে, কবরে যেতেই হবে, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। অতএব একটা জিনিস হইল, কোনো না কোনো ভাবে, বাবুরে আমি বুঝছি না, আমি গ্রামের মানুষ, 900 বলিয়া আপনি পাশ কাটতে গেলেন,
আমরা আমনের করে থাক মুরব্বী মানুষ ওনারে ছাইরা দাও, এটা তো দুনিয়া হইতে পারে বাপ। আখেরাত তো মুরব্বী না জওয়ান, যুবক না বৃদ্ধ, নারী না পুরুষ, গ্রামের না শহরের, শিক্ষিত না মূর্খ, দিন আই না দিন খায় না রাতে খায় ইত্যাদি তো কোনো বিষয় না রে বাপ। হাসরের ময়দানে তো আমাকে তোমাকে আপনাকে জওয়ানকে বুড়োকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হবে কিনা? আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা কেন গুনাহ ছেড়ে দিচ্ছ না, নাফরমানি কেন ছাড়ছ না, আল্লাহর নাফরমানি কেন ছাড়ছ না বান্দা? আল্লাহ নবীকে বলেন, বন্ধু আপনি আমার নাফরমান বান্দাকে জিজ্ঞেস করেন, হে নাফরমান তুমি কি মনে করেছো, তুমি কি কবর থেকে হাসরের ময়দানে উঠবা না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে জিজ্ঞেস করে দেখেন না, কি ভেবেছো যুবক তুমি কি হাসরের ময়দানে যাবা না? হারামখোর বাবা, সুদখোর বাবা, তুমি কি আসো হাসরের ময়দানে যাইবা না বাপ? বেপর্দা বোনকে বলো, বেহায়া নারীকে বলো, মা বোন তুমি কি কোনোদিন মরবা না? তোমার কি খবর হবে না? তুমি কি আখিরাতে আল্লাহর মুখোমুখি হবে না? সেদিন কেমনে জবাব দিবা মাওলার সামনে? লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন আখিরাত সে তো বড় ভয়ানক দিন, হাসরের মাঠ বান্দা বড় ভয়ানক দিন। সেদিন কিন্তু কোটি কোটি মানুষ সব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছরের এক এক দিন, যদি একদিনও হয় বিচার, তাইলেও তো বাবা 50,000 বছর। এই 50,000 বছর খোদার কসম একটানা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, নবীজি বলছেন দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, খোদার কসম এটুকু জায়গার বেশি এক সুতা জায়গা দিবে না। সামনে পিছনে ডানে বামে সরতে পারবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, সব মানুষ যখন দাঁড়াবে, খোদার কসম আল্লাহ বলে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা, কোনো নসব চলবে না, কোনো বংশ পরিচয় চলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। আল্লাহ পাক বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা 70,000 আগুনের শিকলের মধ্যে বাইন্দা জাহান্নামকে হাসরের মাঠে আনবে। হাসরের মাঠে যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের আগুনের তীব্র চিৎকার গর্জন যখন বের হবে, খোদার কসম বন্ধু পুরা হাসরের মাঠ একসাথে চিৎকার দিবে। সমস্ত হাসরবাসী একসাথে চিল্লায়া বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবীজি বলছেন ফেরেশতা ডাক দিবে, ইব্রাহিম নবীকে ফেরেশতা বলবে ইব্রাহিম, ওই যে ছেলেটা দেখা যায় এটা আপনার ছেলে ইসমাইল, ওই আপনার সন্তান, ওর জন্য কিছু বলবেন কিনা? ইব্রাহিম নবী বলবেন ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, ওরটা ও দেখুক। ইয়াকুব নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে ছেলেটা এটা আপনার ছেলে ইউসুফ, গত 40টা বছর দুনিয়ায়
40 বছর লাগাতার আপনি যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন, দুইটা চোখ অন্ধ বানায় ফেলছিলেন, সাদা করে ফেলছিলেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। আল্লাহ কোরআনে বলেন ইউসুফের শোকে ইয়াকুব নবীর দুইটা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এটা সেই ছেলে ইউসুফ। আজ হাসরের ময়দানে কিছু বলবেন কিনা? আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওর বিষয়টা ওই নিজে দেখুক। আপনি কে? আমি কি? কি ভাইবা আল্লাহর নাফরমানি করছেন বাপ? প্রতি বছর একটা মাহফিল করতে হয় দেখা করা না রে বন্ধু, এমন যেন না হয়, এমন যেন না হয় বন্ধু। ছেলেরা তোমাদেরকেও বলি বাপ, এই মনে করো আমি একজন বক্তা, কিছু মানুষ এখন আমার ওয়াজ শুনতে পছন্দ করে, এই জন্য আমিও আইলাম। এই হুজুরের ওয়াজ অনেকেই পছন্দ করে, আমিও কদ্দুর শুনলাম। না রে ভাইয়া, এই জন্য আসলে কোনো লাভ হয় না। কি লাভ? কি লাভ হবে? আমারে দেখে চলে গেলাম মনে করো, এরপরে তুমি তোমার মতো, আমি আমার মতো। সেই যে ঘর থেকে আমরা বের হই আর 1 সপ্তাহ 5 দিন পর পর ঘরে যাই। শুক্রবার দিন বের হয়েছি, বৃহস্পতিবার দিন এখনো দুয়ারে দুয়ারে। এখন এখান থেকে আবার ফিরতে হবে যশোর, কালকে মাহফিল, আগামীকাল মঙ্গলবার, তারপর দিন মাহফিল খুলনা, এরপর দিন কুমিল্লা ফেরা। আল্লাহ যদি ফেরায় হায়াতে বাঁচলে, না বাঁচলে পথেই পড়ে গেলাম। এই জন্য ভাইয়া এই এক জিন্দিগি আল্লাহর জন্য ফেরি করা, আখিরাতের ফেরি করা। এই জন্য আমি সব ছেলেদেরকে, বাবাদেরকে অনুরোধ করলাম, বাবা নিজের ভালো দেখেন, নিজের কল্যাণ দেখেন, নিজের ভালো দেখেন। শুধু ওয়াজ শুনতে হয় বলে শুনলেন এমন যেন না হয়, এমন যেন না হয়। নিজের ভালো যদি মনে না পড়ে, সে সুস্থ মানুষ না। যে নিজের ভালো মন্দ বোঝে না, যে পাক না ফাক বোঝে না, যে পায়খানা আর পেশাব আর পবিত্র কিছু বুঝে না, সে তো পাগল ভাইয়া। যে সুদ আর হালাল এটার মধ্যে পার্থক্য করতে পারে না, সে তো পাগল বাপ। যে হালাল হারাম চিনে না, জায়েজ না জায়েজ বোঝে না, পাক না ফাক বোঝে না, সে তো সুস্থ না, সে তো পাগল, সে তো মাতাল। পাগলে না সব কিছু হাতায়, পাকও চেনে না, না ফাঁকও চেনে না বেচারা। যেহেতু ব্রেনের সমস্যা, তোমার কি সমস্যা? আল্লাহ তাআলা তো আকল দিছেন, দিল দিছেন, দিমাগ দিছেন, বুঝ দিছেন, সমঝ দিছেন, সব দিছেন বাবা। কেন হেরে গেলাম শয়তানের কাছে? কেন হেরে গেলাম নফসের কাছে? কেন হেরে গেলাম নারীর ছবির কাছে? কেন হেরে গেলাম মাত্র কয়েকটা টাকার কাছে? একজন চা দোকানদার, আপনি বলেন আপনি কয় টাকা কামাই করে দিন শেষে নয়তো 300 টাকা লাভ হইছে? একটা অটো ড্রাইভার প্রতিদিন 50,000 টাকা কামাই করে না? কথা বলেন না কেন? একটা সিএনজি ড্রাইভার মালিক জমা দিয়া গ্যাস ট্যাস খরচ গিয়া প্রতিদিন 30,000 টাকা কামাই করে? তো 1,000 টাকা, 1200 টাকা, 800 টাকা, 300 টাকা, 500 টাকা অটো ড্রাইভারের হয়তো বেশি পায়। এই মাত্র 300 টাকা আজকে সারাদিনের যাইয়া থুইয়া খরচাপাতি শেষে আর রইল 500 টাকা রইল। মাত্র 500 টাকার জন্য মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলি। এই বেঈমান, কামটা করলি কি? আরে না ফরমান, কামটা করলি কি? হুদাই 500 টাকার লাগিয়া আল্লাহরে ছেড়ে দিলি, 1000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। ছেলেরা বলো বাবা, বলো বাপ, একটা মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। মালিক চিনলা না? তোমার ভিতরে শাহওয়াত, কামনা, বাসনা
তোমার ভিতরে যে একটা চাহিদা, যৌন চাহিদাই ধরো, এটা তো আল্লাহ দিছে, এটা তোমার বাপের না। তো আল্লাহ যদি তোমার শরীরের অঙ্গ নষ্ট করে দেয়, তোমার যৌবনের ক্ষমতা যদি নষ্ট করে দেয়, তোমার আব্বা তো আর তোমার 14 গোষ্ঠী তোর হারবাল বড়ি খাবাইও আনতে পারতো না। আর তো তোমার হারবাল বড়ি খাবাইও ফিরাইতে পারতো না। তুমি কেন চরিত্র নষ্ট করে দিলা? আখলাক নষ্ট করে দিলা কেন? আখিরাত বরবাদ করে দিলেন কেন বাপ? আপনারা কেন বিড়ি খান বলেন? আপনি আখিরাতে যাবেন না? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে বলেন, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা আপনাদের ঘরে চলে, এটা গুনাহ না? ওই মিয়া বলেন না কেন এটা গুনাহ কিনা বলেন? তো এই অসভ্যতা, এই নাফরমানি, খুদার লানত আপনার ঘরে আর কতদিন চলবে? আপনি মরতেন না? বলেন মিয়া। যারা বাটপারি হারাম রোজগার করেন, নাফরমান, তুমি মুসলমান আর কতদিন বাটপারি করবা? কই বউ বাচ্চা খুশি হয়েছি নি সিটারি কইরা? একটা সুদখোরের বউ তো তার উপরে খুশি না? আমরা জানি না? আমরা চিনি না মিয়া? আমরা ঢাকা শহরে জুমা পড়াই, জুমার মুসল্লি কমপক্ষে 10 থেকে 12,000, শুধু জুমার মুসল্লি। চিনি না মানুষের বড় লোকের খোঁজ খবর রাখি না আমরা? কান্দে, শিক্ষাররা কান্দে, আমরা জানি মিয়া, জানি তো আমরা। কতজনে দোয়া তো চায়, চোখের পানি ফেলে, বাহিরে না দুনিয়াবাসী দেখতেছে কোটি কোটি টাকার মালিক, কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। আপন সন্তানের যন্ত্রণায় যন্ত্রণায় কষ্টে বাবা সুখ মিলে না, সুখ মিলে না। এজন্য আমরা দয়া করে, রাত গভীর, অনেক ঠান্ডা, কুয়াশা, আমি আপনাদের কাছে অনুরোধ করি বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। আহা বাবা, জানেন না কত বড় শ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন। ওফ, 1.25 লক্ষ নবী রাসূল, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল, নবী রাসূলের ঈমানদার উম্মত যেই নবীকে চাইছিলেন আল্লাহর কাছে, কাউকে আল্লাহ দেয় নাই। সেই প্রিয় বন্ধু আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা, বহুদিন আমি বন্ধুকে আমার কাছে রাখছিলাম রে, আমি তো বানাইছি আদমেরও আগে, কিন্তু আমার কাছেই রেখে দিয়েছিলাম। কতজন, কত নবী, কত আম্বিয়া আমার কাছে আবদার করছে আখেরি পয়গম্বরকে একটাবার দেখবে, আমি তো কাউরে দেখতে দেই নাই। আমার বন্ধুকে যত্ন করে আমার কাছেই রাখছিলাম। আজ তোমাদের জন্য আমি আল্লাহ আমার সেই প্রিয় বন্ধুকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের জন্য আমার সেই কলজার টুকরা বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম। আমাদেরকে শ্রেষ্ঠতম রাসূল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আযীমুশ শান, ইজ্জত ওয়ালা, শান ওয়ালা, আজমত ওয়ালা আর কে হইতে পারে? হইতে পারে কেউ? আর তো কেউ নেই। আল্লাহ তাআলা যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সৌন্দর্য, গুণ, সর্বগুণে তিনিও তুলনাহীন, তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। हाँ, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। নবীর সাহাবী হাসান ইবনে সাবিত, একজন সাহাবী, নবীজির বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সামনে বসে, নবী উপস্থিত, এরকম নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর, এমন সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্মই দেয় না। আপনি শ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগুণে নবীজিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। দুনিয়াতে অসংখ্য মর্যাদা নবীজিকে আল্লাহ দিয়েছেন, আখিরাতে অগণিত মর্যাদা আল্লাহ তাআলা নবীর জন্য বরাদ্দ রাখছেন। নবীকে দুনিয়াতেও সম্মানিত করছেন। আল্লাহ বলছে, বন্ধু দুনিয়ার জমিনে যেদিন যখনই দেখবেন, আপনি চারদিকে তাকায় দেখেন আজান হচ্ছে, আমি আল্লাহর নামের সাথে আপনার নাম বলতেছি। একামত হচ্ছে, আমি আল্লাহর নামের সাথে আপনার নাম বলতেছে। ওই আমার বান্দা নামাজ পড়তেছে, দেখেন আত্তাহিয়াতুর পরে নামাজের মধ্যেও আপনার নাম বলতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই মাটির নিচে কবরে দেখেন মুনকার নাকির দুই ফেরেশতা, দেখেন শুনেন আপনি, এই দুই ফেরেশতা কবরের বাসীকে প্রশ্ন করে, তো আমার নামও জিজ্ঞেস করে, আপনার নামও জিজ্ঞেস করে। দেখেন যেখানেই আমি আল্লাহর আলোচনা, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা, আমার ইজ্জতের গুণগান যদি চলে, আপনি রাসূলুল্লাহর সম্মান ইজ্জত চলতে থাকবে। যেখানেই আমি আল্লাহর গুণগান, সেখানেই আপনি বন্ধুর গুণগান। ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি এটা। আল্লাহ বলছে, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। বান্দা আমার নাম নিলে আপনার নামও নিবে, আপনাকেও স্মরণ করবে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। তাইলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সর্বশ্রেষ্ঠ ইজ্জত দিছিলেন। আমি শুধু এই কথাটা বললেই শেষ। সর্বশ্রেষ্ঠ একটা ইজ্জত দিছিলেন, সেটা হলো 11 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে কালেমার দাওয়াত দিতে দিতে, মক্কাবাসীর জুলুম অত্যাচার সইতে সইতে 11 বছর পরে নবীজি তায়েফ গেছিলেন। তায়েফেও কালেমার দাওয়াত দিতে দিতে তারা কেউ কালেমা গ্রহণ করে নাই, বরং অজোরে পাথর মেরে তায়েফবাসী নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে, সারা দেহে রক্তে, নবীজির সাথে তখন যিনি ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী বর্ণনা করে, পায়ের জুতা, পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা আমি খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র দেহ থেকে রক্ত নিয়ে মুছে মুছে আমি আমার গায়ে মাখছিলাম, এত রক্ত ঝরছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে। এই তায়েফের ময়দান থেকে যখন নবী রক্তাক্ত হয়ে মক্কায় আসছে, মক্কার কাফেররা তখন নবীজিকে খুব বিদ্রুপ, ঠাট্টা, তিরস্কার করছে, মস্কারি করছে। মুহাম্মদ, তোমার মক্কাতেও সম্মান নাই, তায়েফেও সম্মান নাই, তোমারে সবাই পাথর মারে, বাচ্চারাও পাথর মারে। তুমি বললা তোমার নাকি আল্লাহ আছে, তোমার সাথে আল্লাহ আছে, তোমারে আল্লাহ অনেক ভালোবাসে, মহব্বত করে, কই কিচ্ছুই তো দেখলাম না। এইগুলো যখন দিন রাত বলতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন, বললেন, জিবরাইল যাও, বেঈমানরা বলতেছে আমার বন্ধুর নাকি মর্যাদা নাই, সম্মান নাই, আজকে আমি আমার বন্ধুকে ইজ্জত দেব, সম্মান দেব, যাও বন্ধুকে আমার আরশে আজিমের মেহমানের খানায় নিয়ে আসো। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে আরশে আজিমে আল্লাহ তাআলার মেহমান হিসাবে মেরাজে নিয়ে আসলেন। এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা এমন স্থানে উঠাইলেন, আরশে আজিমে তুলে আল্লাহ নবীকে বললেন, বন্ধু আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আপনি আমার সমস্ত সৃষ্টির উপরে, অতএব আপনার মর্যাদা এটাই, আমি আল্লাহর পরে আমার গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলুল্লাহর সম্মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা, আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকামে আজকে আমি আনলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন। মনে হয় যেন আমি বলি আরই মহাব্বতে, মনে হয় তায়েফের রক্ত মুছে দিলেন, চোখের পানি মুছে দিলেন, আদর সোহাগ করে কথা বললেন। তো সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আল্লাহ পাকের কাছে বললেন, মাওলা
আপনি আমাকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? এই নবী সেই নবী, দিবা নিশি বাপ এক মুহূর্তে আরশ আজিমের মেহমান হয়েও যিনি তার উম্মতকে ভোলেন নাই, কখনোই ভোলেন নাই। রাতের আধারে কাঁদতেন, রাতের আধারে সারা রাত তিনি উম্মতের জন্য দোয়া করতেন। আজ মেরাজে গিয়েও বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? তো আল্লাহ তাআলা বলছেন, বন্ধু 11টি বছর আমি আপনার কাছে কোরআন নাজিল করছি, জিব্রাইল পাঠাইছি। আজ 11 বছর পরে কত কথা আমি আপনার কাছে কোরআন নাজিল করছি জিব্রাইল দিয়ে দিয়ে, কিন্তু আমি একটা আমল আমি আল্লাহ আমার কাছে রাখছিলাম, এটা আমি নিজের কাছে রাখছি, আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম, আপনি বন্ধুকে আমার পাশে এনে সর্বোচ্চ মর্যাদা আপনাকে আমি যেদিন দেব, সর্বোচ্চ আমল সেদিনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকাম মেরাজ, এই জন্য এই মাকামে আইনা আরশ আজিমে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। এটা আপনার উম্মতের জন্য হাদিয়া। এই বন্ধু শেষ কথা, অর্থ হইল আমি শুধু এই কথাটাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ, ছেলেরা বাবারা শুনো, 5 ওয়াক্ত নামাজ আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, আল্লাহ পাকের হাদিয়া। এবং 5 ওয়াক্ত নামাজ সেদিন আল্লাহ দিছেন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিছেন। এজন্য নবীর শ্রেষ্ঠ মর্যাদা যদি কেউ স্বীকার করে, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, নবীর প্রতি যে এক বিন্দু মায়া দরদ যদি কারো থাকে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে তার ভালোবাসার দাবি মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যার কপালে 5 ওয়াক্ত নামাজের সেজদা নাই, তুমি যদি বলো তুমি নবীকে ভালোবাসো, তুমি মিথ্যুক 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 বেটা, তুমি মিথ্যাবাদী বেটা, মিথ্যাবাদী বেটা। সেজদা বিহীন নবীর আশেক হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সম্মান দিয়ে এই নামাজ দিয়েছেন, সেটাকে আমরা অবহেলা করিলে নবীজির সাথে আমাদের সম্পর্ক কিসের, মহব্বত কিসের? এই জন্য আজকে রাত গভীরে আমরা নিয়ত করি, শায়েখ দামাত বারাকাতুহুম তিনি সিলেটেই ছিলেন, আমি এর আগে অনেক ক্লান্ত অসুস্থ, এরপরেও আমরা ভাবছিলাম হযরত চেষ্টা করবেন, কষ্ট হবেন, কিন্তু এতটাই ক্লান্ত বোধ করছেন, মশওয়ারা করে হযরত আসবেন না, কোনো সমস্যা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হযরত আপনাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য, আমরা এখনই দোয়া করব, কিন্তু এই দোয়ার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এই কষ্ট করছেন, ঠান্ডা কুয়াশা বৃষ্টি মতো পানি পড়ছে ছোট ছোট ফোঁটা, এই অবস্থায় নিয়ত করেন, ছেলেরা বাপ বিশেষ করে তোমরা নিয়ত করো বাবা যে 5 ওয়াক্ত নামাজ পড়বা। প্রিয় ভাই, আমি আবারও বলছি, কথাটা আমার বুঝতে শেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করেন। হাত নামাও ভাই। আমি আবারও বলছি, ছেলেরা তোমার আলাদা আলাদা বলি, কারোর দিকে চাইয়া তুমি ভালোই থাকতা না, তুমি আল্লাহর দিকে তাকাও। তুমি একাকী একটা কবরের সামনে একা একদিন কতক্ষণ দাঁড়ায়ও, একা দাঁড়ায়ও, কবর জিয়ারত করো একলা, তাকায় থাইকো কতক্ষণ কবরের দিকে। কবর তোমারে ডাক দিবে, বলবে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর তোমারে বলবে আনিস, ভুল কইরো না আনিস, নাফরমানির জিন্দেগি নিয়ে কবরে আইসো না, কবরে আইসো না। এই জন্য দয়া করে প্রত্যেকে, আবারও বলছি আমার কিশোর তরুণ নওজোয়ান ছেলেরা, আমি তোমাগরে অনেক বেশি মহব্বত করি বাপ। আমার জিন্দিগির একটা আলাদা স্বপ্ন, মিশন, ফিকির, আমার নওজোয়ানরা নামাজি হবে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ।
সারা পৃথিবী অপেক্ষা করছে নওজোয়ানের জন্য। ইনশাআল্লাহ নওজোয়ান আগামীর পৃথিবীতে পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে তোমরা যদি সেজদা না দাও, দাজ্জালের খপ্পরে ঈমান চলে যাও। আজকে তো এতটুকু মনে আছে মুসলমান, একদিন হবে, একদিন হয় তুমি অথবা তোমার জেনারেশন ইসলাম কি এটাও চিনবে না। তোমার হাতেও তো জেনারেশন আসবে। অর্থাৎ আল্লাহ চাহে তো তোমরা যারা আজকে এখন 17, 18, 20, 25 বছরে, তোমরাও তো ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে বিবাহ শাদী করবা, আল্লাহ বাঁচাইলে তো তোমাদেরও তো সন্তান আসবে। তো তোমার সন্তান, তুমি যদি সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি যদি সারাটা দিন মোবাইলের মধ্যে ছবির মধ্যে পড়ে থাকো ভাইয়া, তোমার জেনারেশন কি করবে? তারা তসবিহ পড়বে। হ্যাঁ, তোমার সামনের প্রজন্ম কি করবে? তুমি ইনসাফ করো, তুমি ভেবে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন। আমরা ইনশাআল্লাহ এই দোয়ার মুহূর্তে মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসার কি বললেন, মহিলা মাদ্রাসার ওই কাগজটা